আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে ১৩ জুলাই ২০২৪। আজকে আমি পড়ব রাইট ফর্ম অফ ভার্ব প্লাস ভোকাবুলারি। গণিত থেকে পড়ব লাভ ক্ষতি। আন্তর্জাতিক থেকে পড়ব আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক। প্রিভিয়াস এমসিকিউ থেকে পড়ব ২১তম বিসিএস এবং রিটেন পার্ট দেখার চেষ্টা করব গণিত এবং বিজ্ঞান। তো আজকে আমি আন্তর্জাতিক দিয়ে শুরু করব। আন্তর্জাতিক যেহেতু পড়া একটু বেশি আছে, তো এখন ২ ঘন্টা পড়ব, তারপরে দুপুরের পরে আবার ২ ঘন্টা পড়ব, দেখি শেষ হয় কিনা। তো এখন বাজে ৮টা ৪৫। এখন পড়াশোনা শুরু করব। চলুন শুরু করি। ইন্টারন্যাশনাল পড়তেছি আন্তর্জাতিক নিরাপত্তা ও আন্তঃরাষ্ট্রীয় ক্ষমতা সম্পর্ক, এই অধ্যায়টা। এখান থেকে আমি প্রথমে বললাম হচ্ছে বিতর্কিত ভূখণ্ড। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ, যতটুকু সম্ভব বিস্তারিত পড়া যায়। তারপরে প্রিভিয়াস এমসিকিউগুলো একেবারে মুখস্থ করে নিতে হবে। তারপরে যে টপিকটা পড়লাম সেটা হচ্ছে বিরোধপূর্ণ দ্বীপ, এটা গুরুত্বপূর্ণ টপিক, সাথে এমসিকিউগুলো মুখস্থ করে নিতে হবে। সীমারেখা একটা গুরুত্বপূর্ণ, বিসিএসে বা আদার্স যে কোনো পরীক্ষাতে একটা গুরুত্বপূর্ণ টপিক। তারপরে পড়লাম হচ্ছে গোয়েন্দা সংস্থা, কোন দেশের কোনটা গোয়েন্দা সংস্থা, মোসাদ কোন দেশের, ফেয়ারফ্যাক্স কি, এই সমস্ত প্রশ্নগুলো এগুলো একটু ভালোভাবে পড়তে হবে। তারপরে পড়লাম হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা এবং সশস্ত্র বাহিনী। এখান পর্যন্তই আমি মূলত পড়লাম। এখন বাজে ১১টা ৫। এখন অন্য কিছু পড়ব, তারপরে দেখি আজকে শেষ করা যায় কিনা। আজকে আমি পড়া নিয়েছিলাম ২১তম বিসিএস। তো এটা যেহেতু প্রথমবার পড়তেছি, তো ব্যাখ্যা বিশ্লেষণ সহ পড়লাম, এই জন্য সময় মোটামুটি অনেকটা লাগছে। এখন বাজে প্রায় ১২টা ৪৫। এখনকার মতো পড়াশোনা এ পর্যন্তই। মাস্টার বই থেকে আমি রাইট ফর্ম অফ ভার্বটা পড়তেছি। এখন বাজে প্রায় ৫টা, ৩:৩০টার দিকে পড়তে বসছিলাম। আর মাস্টার বই থেকে পড়তে একটু সময় বেশি লাগে। তো এখানে যে কয়টা রুলস পড়লাম, প্রত্যেকটা রুলসে অনেকগুলো করে এক্সারসাইজ। প্রতিটা রুলসই গুরুত্বপূর্ণ, এক একটা রুলসে প্রায় ১৫টা ২০টা করে এক্সারসাইজ। তো এগুলো একটু ভালোভাবে পড়লাম। এখন অন্য কিছু পড়তে হবে। আগে ১০ মিনিট রেস্ট নিয়ে নিই, কারণ মাস্টার বই পড়তে গেলে মাথা ব্যথা শুরু হয়ে যায়। তো আমি আজকে নন ফ্রেন্ড ভার্বের আগ পর্যন্ত পড়ছি, কালকে নন ফ্রেন্ড থেকে শুরু করব। ভোকাবুলারি আজকে আমি ইউনিট ৬ পড়লাম, ৫ পর্যন্ত পড়ে ফেলছিলাম, প্লাস এটা রিভিশন দিয়ে দিচ্ছি একবার। আজকে ৬ থেকে শুরু করলাম, আজকে ৬ পড়লাম। তারপরে প্রিভিয়াস কিছু ছিল, এখানে প্রিভিয়াস অ্যান্টোনিম আছে প্রায় ২৮টার মতো, এই ২৮টাই শুধু পড়ছি আজকে। এখন সিনোনিম আর অ্যান্টোনিমটা একবার রিভিশন দিতে হবে কালকে। সায়েন্স আওয়ার রিটেন বই থেকে আলো অধ্যায়টা পড়তেছি। এখানে টপিক 4টা আজকে আমার পড়া ছিল। তো এখানে ১৯টা প্রশ্ন আছে টোটালে, তার মধ্যে আমি 10টা প্রশ্ন পড়ছি একটু সময় নিয়ে। যেহেতু বিজ্ঞানের বিষয়গুলো আমি একটু কম বুঝি, তার জন্য অল্প অল্প করে পড়তেছি। ক্লাস 9-10-এর সাধারণ গণিত বই থেকে ৩.৫ অধ্যায় করতেছি। এখান থেকে আমি আজকে 6টা ম্যাথ করছি, 14 থেকে 19 পর্যন্ত। ম্যাথগুলো অনেক কঠিন। গাইড বই যেয়ে দেখি, তো এখানে ম্যাথগুলো একটু বড় বড় আছে, যার জন্য সময়ও লাগতেছে অনেক বেশি। কালকে যে কয়েকটা ম্যাথ আছে মোটামুটি ছোট আছে, এগুলা করার চেষ্টা করবো পুরোটাই। আর এই চ্যাপ্টারটা একটু বেশি কঠিন, এই জন্য সময় লাগতেছে বেশি। লাভ ক্ষতি অধ্যায়টা করতেছি আশরাফুল ম্যাথ ককটেল প্রিলি বই থেকে। আজকে আমি ৯ থেকে শুরু করছি, ৯ থেকে শুরু করে সর্বশেষ পর্যন্ত যতগুলো আছে সবগুলাই পড়ে নিলাম। এখানে টিক দেওয়াগুলো বেশি ফোকাস করছি, যথারীতি ওইগুলো একটু বেশি কঠিন, তাছাড়া বাকি যেগুলো আছে এগুলো একটু তুলনামূলক সহজ। তো আজকে আমার প্রিলির পড়াশোনা মোটামুটি এইটুকুই। তো লাভ ক্ষতি অধ্যায়টা শেষ হলো, এরপরে নতুন অধ্যায় শুরু করব কালকে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।